ফ্রেন্ড কেমন আছে সবাই? আশা করবো অনেক ভালো আছে। আর এখন প্রায় বাজে 8:30 নাগাদ এরকমই হবে। বেশ সকালে উঠেছি, অনেক সকালে উঠেছি। উঠেই আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে একটুখানি মাঠে, কারণ হচ্ছে কি মা বাবা কাল আগের দিনকে ব্লগে দেখেছিলাম বাবা এসেছিল, যেহেতু আমাদের ধান ফেলা হচ্ছে, তো সেই জন্য বাবা এসেছিলো ধান ফেলতে। বাবা এসেই কালকের বেরিয়ে গেছে। আর আজকের তোমার দাদাভাই ও দেখতে গেছে, কারণ অনেকটা দূর, আমাদের বাড়ি ছাড়া অনেকটা দূরে মাঠটা, যেখানে ধানটা ফেলেছি আমাদের বাড়ি ছাড়া অনেকটা দূরে। এবারে ধানের মধ্যে যদি হাঁস কি বলো বক এগুলো বসলেই ধানগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে বারে বারে গিয়ে দেখতে হবে। সেই কারণে তোমার দাদাভাই গেছে ধানটা দেখতে, কালকেরই ফেলে এসছে সেই দুপুরবেলা, তারপরে আর চা হয়নি। সেই কারণেই আজকে যাচ্ছে সকালবেলা। তোমার দাদাভাই না থাকলে আমার যেতেই হতো, আর তোমার দাদাভাই যেহেতু আছে ওই জন্য আমার যেতে হয়নি। আর এখন আজকের যেহেতু বেশি রান্না বাড়ার কোনো ঝামেলাও নেই, কারণ রান্না করব তো বেশি রান্না বাড়ার তেমন ঝামেলা নেই। তোমার দাদাভাই হচ্ছে কি থাকলে, মানে মা থাকলে একটু এটা ওটা সবজি এনে দেয়, তো বেশি বেশি রান্না হয়। যেহেতু মা নেই, তোমার দাদাভাই আমি মানে সবজি ভাত তেমন পছন্দ করি না, জাস্ট একটু ঝাল ঝোল ব্যাস খাওয়া কমপ্লিট। তো আজকের বড়োবাবুর মানে স্কুলেরও কোনো ঝামেলা নেই, কারণ ওর আজকের শনি রবিবার স্কুল ছুটি থাকে। ওর এক্সাম চলছে, কিন্তু আজকে শনি রবিবার ছুটি। তো সেই কারণেই কাল হচ্ছে কি একটা দিদির বাড়িতে যাব, ওইভাবেই একটা হচ্ছে কি ব্যাপার। তো এখন যাব কাপড় জামা কাচতে। আমাদের বাবু সোনা চলো দেখবে কি করছে। দেখো আমাদের পুকুর পাড়েই, মানে এই বাড়ির ঘর থেকে যেতে হয় একটুখানি দূরে, বেশিক্ষণ দূরে না। এই যাচ্ছি দেখো। আর অনেক দিন মানে ব্লগ শুরু করা হয়নি, কারণ এক সপ্তাহ না 15 দিন মানে এরকমভাবে কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি। কারণ হচ্ছে আমি মাঠেই কাজ করছিলাম, তো আর সময় হয়ে ওঠেনি যে ব্লগ ভিডিও বানাবো, কারণ সময়ই হয়ে উঠছে না। আমাদের বাবু সোনা এই যে দেখো, আমি এখানে এই যে পুকুর পাড়ে জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে গেছি, কিন্তু ও আমার সাথে যায়নি। ও এখানে বসে বসে ও দাদার হচ্ছে কি নকল টাকাগুলো নিয়ে খেলা করছে। এই যে দেখো কতগুলো টাকা নাকি আমার ননো। এই টাকাগুলো দাদা এলে পেটাবে, কিন্তু দাদার টাকা, এগুলো দাদারই টাকা। ওর মানে ওর দাদার টাকা থুয়ে গেছিলো পকেটের মধ্যে, গেঞ্জি পকেটের মধ্যেই রেখে দিয়েছিল। তো ওর জামা কাপড় ভেজানোর সময় তখন আমি বের করেছিলাম, ও নিয়ে নিয়েছে। তো চলো গাইস, এখন জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিই, কারণ সারাদিনটা কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো একটু জামা কাপড়গুলো মানে কেচে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। এখনকার ছোটোবেলা তো মানে তারা যত তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারো আর কি। চলো গাইস। তো গাইস এখন মানে জামা কাপড় কেচে এসে দাঁড়িয়ে আছি, ভীষণ দম হয়ে গেছে, মানে জামা কাপড় কাচতে কাচতে দম হয়ে গেছে। তো সেই কারণে দাঁড়িয়ে আছি। এই যে দেখো খরার মধ্যেই খরা জামা কাপড় কেচে রেখে দিয়েছি, এখন যাব মেলতে। আর আমাদের বাবু সোনা ওখানে খেলা করছে। আর এই যে আজকে রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, মানে প্রচণ্ড কত কড়া রোদ্দুর উঠেছে দেখো বাইরে। বাবা রোদ্দুরের দিকে ক্যামেরা ঘুরিয়ে বাইরের দিকে নিয়ে আসা মানে অন্ধকার ধুমাকার। আমাদের তন্ময় সোনা কী বানাচ্ছ? স্কুল থেকে টিউশন থেকে এসেই মাত্রে কি বানাতে লেগে গেছে। প্রায় সবাই স্নান করে এসছি, স্নান করে আসতে প্রায় 11টা বেজে গেছে। স্নান করে রেডি হতে, ঠাকুর ঘর সারতে, মোটামুটি ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব রান্না বাড়ার দিকে। এই যে ঠাকুর ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, এবার যাব ঠাকুর ঘরে। আর মা যে ফল এনেছিল এখনো খাওয়া হয়নি। কি লেবু খাবে? এটা নিয়ে নাও, ওটা ফিরে দাও, ওটা ভালো আছে। এটা নাও, এটাও ভালো, ওইটা হচ্ছে এটা বড় নাও। তো চলো এবার রান্না বাড়ার দিকে যাবো। কি রান্না বাড়া হবে, রান্না বাড়া এখন আদৌ জানি না। তো দেখি এখন। তোমার দাদাভাই আমাকে বলে গেছে আর কি, এসেছিলো উনি একটু গাড়ি ধুইতে গেছে, তো উনি আমাকে বলে গেছে ডাল আর পোস্ত বানাবে। তো এই বলেছে, এখন বাবু লোক বলে গেছে, এখন কি হবে জানি না। চলো দেখা যাক।
তো গাইস ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করে নিয়ে একটা ভীষণভাবে মনে মানে একটা স্বাদ জেগেছে। তো সেটা হচ্ছে কি বলো তো, একটুখানি পায়েস খাবো। এইভাবে আজকে যেহেতু নিরামিষ পদ রান্না হচ্ছে, তো একটু পায়েস খেতে ভীষণ মন ইচ্ছা করছিল। আর ঘরেও গোবিন্দভোগের চালও ছিল, কামিনী আপাতত চাল। তো সেই চাল বসিয়ে দিয়েছি, কিশমিশ কাজু এগুলোও ছিল, তেজপাতা দিয়ে এমনি জল দিয়ে বসিয়ে শুধু দুধটা নিই। যে দুধ দিয়ে বসাবো, যেটা দুধ দিয়ে করলে আরও বেশি ভালো লাগতো। তো সেই দুধটা এখানে আশেপাশে তেমন পাওয়াও যায় না আমাদের এখানে। তো দুধটা নেই বলে শুধু দুধ ছাড়াই পায়েসটা, কারণ একটু মনে স্বাদ জেগেছে আর কি। এই যে দেখো গ্যাসেই বসিয়ে দিয়েছি, কারণ এখনও জল ফোটেনি। গ্যাসেই জলটা বসিয়ে দিয়েছি। আর এই যে দুপুরের মেনু, মানে দুপুরবেলার মেনু হচ্ছে, দুপুরের মেনু বেগুন, মানে আধখানা বেগুন ছিল, তো ওটা 3 পিস করে ভেজেছি। আর এই যে ডাল বানিয়েছি আর পোস্ত বানিয়েছি। আর কিছুই করে, কারণ আমার বর মশাই যেহেতু আমার বর মশাই বলেছে মানে ডাল পোস্ত মানে বানাতেই হবে আর কি। তো ওইখানে বসিয়ে দিয়েছি। আমি এখন একটু ঢাকনা দিয়ে মানে একটা ঝাউক দিয়ে ঢাকা দেবো, কারণ ঢাকা দিয়ে মানে ঢাকা দিয়ে এটা ভালো হচ্ছে না, তাও এইভাবে দিলেই হবে। ঢাকা দিয়ে মানে পায়েসটা বানালে বেশি ভালো লাগে। আর আমার গ্যাসটা একটু খারাপ হয়ে আছে, কারণ আস্তে আস্তে দিকেই জ্বলে। তো চলো এবার খাবার বাড়বো, কারণ হচ্ছে কি সকাল থেকে কিছুই খাইনি গো। এবার দুটো খাবো, খেয়ে নিয়ে তোমাদের সাথে তারপর কথা হবে। গাইস এখন বিকেল হয়ে গেছে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া পরে একটু ঘুমাইনি, একটুখানি আমাদের মাঠে দিয়ে ধান বাঁধছিলাম। ধান বাঁধতে একটু বাজারেও চলে গেছিলাম। বাজার থেকে এই যে দেখো ব্যাগে করে কত চারা কিনে এনেছি। ফুলের চারা কিনে এনেছি, কবি, বাঁধাকপি, ফুলকপি, এইভাবে অনেকগুলো চারা কিনে নিয়ে এসেছি। যে ফুলের চারাটা আমার বেশি মানে শখ আর কি বলতে পারো। ওই জন্য ফুলের মানে গাঁদা ফুলের এই যে চারা নিয়ে এসেছি কিনে। এই যে দেখো, তো গাঁদা ফুলের চারা কিনে এসেছি, এখন কোপাবো, মাটি কুপিয়ে তারপর পুঁতবো। আরও অনেকগুলো চারা নিয়ে এসেছি, তো ওগুলোও পোঁতা হবে। এখনও অনেক ব্যাগের মধ্যে ভরা আছে। তো চলো গাইস, এখনও মাটি কোপাইনি, গিয়ে মাটি কোপাবো, তারপর হচ্ছে গিয়ে আমি চারা পুঁতবো। মানে সকাল সকাল, মানে আমি গিয়েছি 3টের সময়, এখন 3:45 বাজে। আর এইভাবেই মানে আমার খুব ভালো লাগে। মার আগের হাটেতে আমি বলেছিলাম যে তুমি চারা এনে দাও, তো মা ঠিক এনে দেয়নি, কারণ মা বলে তোর চারা তুই কেমন কিনবি, তুই গিয়ে কিনে নিয়ে আয়, আমি পারবো না। তো মা বললেই আমি আবার গিয়ে কিনে আনলাম। আর মাঠে বলছিলাম যে মাঠে ধান বাঁধছিলাম, এই যে দেখো মাঠে ধান বেঁধে এখানে গাড়ি করে রেখে দিয়েছি। আর এই জায়গাটা আমি ফুলের চারা দেবো। আর ওইখানটায় হচ্ছে কি মাঠে কোপানো আছে, ওইটা হচ্ছে কি কবির চারা, ওলকপি বিটকপির চারা হয়। আমি চারাগুলো এনেছি, অবস্থা দেখো, মুরগিটা খেয়ে নিচ্ছে। কত কষ্ট আমি করে নিয়েছি। তো চলো গাইস, আগে ফুটে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের বাবু সোনা ঘুম থেকে উঠেই বায়না করছে দোকানে যাব। তো এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে, মানে সেই চারাগুলো পুঁততে সন্ধ্যে হয়ে গেছে। অনেক চারাগুলো এক কাদা। তো সেগুলো পুঁততে তোমার দাদা ভাই আমি পুঁততে বেলা দুপুর হয়ে গেছে। বেলা দুপুর মানে সন্ধ্যা। এই যে বাইরে এসে বারান্দায় যে দাঁড়িয়ে আছি গেটের সামনেই, আর চারাগুলো পুঁতেছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো বন্ধুরা, সব কাজ সেরে তোমাদের বৌদি ভাই কোথায় একটা যাচ্ছে, আর আমাকে তো বললো আমি এক জায়গায় যাচ্ছি বলে বেরিয়ে যাচ্ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যদি